কথায় আছে না, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপন মানুষগুলো বেশি অমানবিক হয়ে থাকে, আর পর মানুষগুলো যদিও আপনার পর, কিন্তু তারা মানবিক হয়ে থাকে। রক্তের মানুষগুলো কখনোই কিছু কিছু মানুষ আছে, এরা হচ্ছে স্বার্থের পাগল। যখন দেখবে আপনার কাছে স্বার্থ আছে, স্বার্থ তারা কখনোই আপনার পাশে ঘেঁষবে না। যাই হোক, এদিকে চলে আসলাম। আমার আম্মার আজকে অপারেশন করা হবে। আমার আম্মার 2টা অপারেশন একসাথে যেহেতু করবে ডাক্তারে, আসছি সকাল 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 ভোর 6টার দিকে চলে আসছি ঘুম থেকে উঠেই। আর এসেই দেখি আমার আম্মা ওটি ড্রেসের জামা আছে, ড্রেস পরেছে। তারপরে 7টার দিকে হচ্ছে ওটিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে আমরা এখন ওয়েট করতেছি। তো মেয়েকে কার কাছে রেখে আসবো আজকে, মেয়ে তারপরে বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে নিয়ে চলে আসছি। আর আমার বোনও আছে পিছনে বসে। আর এদিক দিয়ে জায়গা পাচ্ছিলাম না, তো হচ্ছে গিয়ে নিচে আমি বসে ওয়েট করতেছিলাম। আর মেয়েকে হচ্ছে এই ওয়েটিং যে চেয়ারগুলো আছে এখানে বসে দিয়েছিলাম। আমার মেয়ের কিন্তু এখনও ঠান্ডা আছে, ঠান্ডা ভালো হয় নাই। ভালো না হলেও কি আর করার, বাসায় কার কাছে রেখে আসব, কেউ নাই যে বাসায় রেখে আসবো দেখার মতো। আর আমার যে আত্মীয় স্বজন আছে, আমার বাবার বাড়ির যে রক্তের সম্পর্ক যাদের সাথে, তারা কিন্তু অমানবিক অনেক। কারণ তারা আমাদের বিপদে কখনোই ছিল না, আগেও ছিল না, এখনও নাই। কারণ তারা একটু অন্যরকম টাইপের। তাদের যখন কোনো কিছু দরকার হবে তো তখন তারা ফোন ফান দিবে, তাছাড়া তারা কিন্তু কখনোই আমাদের সাথে তেমন ফোন তারপরে খোঁজখবর নেয় না। যাই হোক, কিছু কিছু বড়লোক আছে না, দেখবেন যে বড়লোক ঠিকই, কিন্তু তাদের কিন্তু মনটা বড় না, মনটা কিন্তু ছোটই থেকে যায়। তারা আপন মানুষকে সাহায্য করতে চায় না, তারা সাহায্য করে যাদের সাথে তাদের কোনো রক্তের কালেকশন নেই সেই সব মানুষকে। দুনিয়াতে আসলে এমন, যাদের সাথে দেখবেন রক্তের সম্পর্ক আছে তাদেরকে কখনোই তারা সাহায্য করে না, খোঁজখবরও নেয় না। আর যাদের সাথে রক্তের সম্পর্ক নাই তারাই মনে হয় তাদের কাছে পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো। আর যাই হোক, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। তো আমার পরিবারের মানুষগুলো আমাদের সাথে নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আল্লাহ তো আছে। আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ যাদের সাথে থাকবে তারাই হচ্ছে সবচেয়ে ভাগ্যবান। আল্লাহ কিন্তু সবার সাথে থাকে, আল্লাহ বেঈমানের সাথেও থাকে, আল্লাহ ভালো মানুষগুলোর সাথেও থাকে। সো আল্লাহ সবাইকে যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এটা নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ নেই। কথাটা মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু সময় আছে যে এসব কথা একটু শেয়ার না করে পারেইও না, তাই একটু বললাম আর কি আপনাদের সাথে। তো এদিক দিয়ে হচ্ছে গিয়া আমার আম্মার অপারেশন অলরেডি হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। 2টা অপারেশন করছে। প্রথমত হচ্ছে নাকের হাড় বাঁকা হয়ে গেছিলো, তো হাড় বাঁকা হয়ে যাওয়ার কারণে। আরেকটা হচ্ছে কানের অপারেশন করছে। 15 বছর আগে আমার আম্মার কানে পানি গিয়েছিল, তো ওই পানিগুলো আর কি অনেক ডাক্তার দেখাইছে গ্রামে, তো সেগুলো আর কি তেমন কাজে আসে নাই। যদিও ঢাকায় কোনো ডাক্তার দেখায় নাই, তখন তো ঢাকায় থাকতাম না, তখন আমরা গ্রামেই থাকতাম। তো আমার আম্মার যে বাড়ির আশেপাশে তারপরে বাজারে যে ডাক্তারগুলো থাকে আর কি, হাতুড়ি ডাক্তার, ওনাদেরকে দেখাইছে। এমন কোনো কাজ নাই যে আমার আম্মা এই কানের জন্য করে নাই। শত শত টাকা খরচ করছে কানের পিছনে, শুধু অপারেশনটাই বাকি ছিল। আমার আম্মা চাচ্ছিল যাতে অপারেশন করতে না লাগে, লাস্ট অব্দি অপারেশনটাই ছিল কপালে লেখা। যাই হোক, যেহেতু হয়েছে অপারেশনটা ভালোভাবে, আপনাদের সবার দোয়ায়, সবাই অনেক দোয়া করছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। আম্মাকে বেডে দিচ্ছে, বেডে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা দেখা করলাম। এখন হচ্ছে আমি বাসায় চলে যাব।